আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে Adobe Illustrator এ অ্যালাইনমেন্ট করতে হয়। অ্যালাইনমেন্ট কি এবং এটি কিভাবে করে এই বিষয়গুলো ডিটেইলস এখানে আলোচনা করব এবং আমরা এটা কিভাবে করে সেটা দেখব। তার জন্য আমরা Adobe Illustrator এ আসলাম। আসার পরে আমরা এখান থেকে ১ম এ স্ট্রোকটাকে অফ করে দিলাম। আমরা অ্যালাইনমেন্ট দেখার জন্য আমাদের কিছু শেপ লাগবে। আমি ২-৩ টা শেপ নিয়ে নিলাম এখান থেকে। ১ম এ একটা শেপ নিলাম স্কয়ার, তারপরে এটাতে একটা কালার দিলাম। দেন হচ্ছে আমি এখানে আরেকটা শেপকে কপি করলাম। তারপরে আরেকটা শেপকে কপি করলাম। ৩ টা শেপকে আমরা কপি করলাম। কপি করার পরে একটাকে আমি এদিকে রাখলাম, একটাকে আমি এইদিকে রাখলাম। এখন আগে আমরা জানি যে অ্যালাইনমেন্ট জিনিসটা কি? অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার ডিজাইনের অবজেক্ট গুলাকে কোন একটা লাইনের অনুপাতে সাজানো। আপনি যে আর্টবোর্ডটা নিয়ে কাজ করছেন, আপনি যে ডিজাইন করছেন যে আর্টবোর্ডের মধ্যে, সেই আর্টবোর্ডের ভিতরে যে অবজেক্ট গুলা থাকবে ডিজাইন করতে গেলে বা যে লেখালেখি হোক, শেপ হোক বা অন্য কিছু হোক, এগুলাকে একটা লাইনের অনুপাতে সাজানোটাই হচ্ছে গিয়ে আপনার অ্যালাইনমেন্ট। এখন অ্যালাইনমেন্ট এটা কয়েকভাবে করা যায়। আপনি অ্যালাইনমেন্ট যদি লেফট এর দিকে করেন, এটা হচ্ছে লেফট অ্যালাইন। যদি সেন্টারে করেন, সেন্টার অ্যালাইন। যদি রাইট এ করেন, তাহলে রাইট অ্যালাইন। যদি টপে করেন, টপ অ্যালাইন। নিচে করলে বটম অ্যালাইন। আর যদি উপর নিচের আপনি সেন্টারে করেন, তাহলে ভার্টিক্যাল সেন্টার অ্যালাইন। এরকম কিছু একটা নাম আছে, আমরা একটু পরে দেখতে পারবো। এখন আপনি যে ধরনের অ্যালাইনমেন্ট করতে চান, এখানে ইলাস্ট্রেটরে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। এখন আমরা অ্যালাইনমেন্টের ডিটেইলস গুলা দেখি। অ্যালাইনমেন্ট করার জন্য যেটা করতে হবে, আমরা একটা অ্যালাইনমেন্ট বা অ্যালাইন প্যানেল এখানে পেয়ে যাবো। আমাদের যদি এখানে থাকে তাইলে তো ঠিক আছে। এই যে দেখেন অ্যালাইন, আমি এটাকে একটু বের করে নিয়ে আসি। বের করে নিয়ে আসলাম আর এগুলাকে একটু অফ করে দিলাম। এখানে অনেক কিছুই আছে। এগুলা সবগুলোই আমরা দেখবো এই ভিডিওতে। অথবা আপনার যদি এখানে না থাকে, আপনি যাবেন কোথায়? উইন্ডোতে গিয়ে আপনি অ্যালাইনে একটা ক্লিক করলেই চলে আসবে, অথবা শিফট F7 প্রেস করলেও এটা চলে আসবে। আসার পরে আপনি এরকম দেখতে পারেন। যদি আপনার এই যে প্যানেলটা, এখানে অ্যালাইন যে লিখা আছে তার বাম পাশের যে এরো বাটন গুলো আছে, এখানে ক্লিক করে যদি ছোট থাকে এরকম, তাইলে আপনি এখানে ক্লিক করবেন, একটু বড় হয়ে যাবে। আবার ক্লিক করবেন, একটু কমবে বা বড় হবে, এরকম ভাবে। তো আপনি লাস্টলি কি করবেন? এরকম ভাবে নিয়ে আসবেন এটাকে। এটা হচ্ছে ফুল ভিউটা। এখানে দেখেন ১ম এ যেটা আসছে অ্যালাইন অবজেক্টস। আমরা অবজেক্ট গুলাকে অ্যালাইনমেন্ট করব। মানে একটা লাইনের অনুপাতে সাজাবো। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট অবজেক্টস, মানে অবজেক্ট গুলাকে আমরা ডিস্ট্রিবিউট করব। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট স্পেসিং, তারপরে হচ্ছে অ্যালাইন টু। এখন এখানে অ্যালাইনটা ৩ টা জিনিসের উপর ভিত্তি করে হয়। এই ৩ টা জিনিস হচ্ছে, এখানে এই যে আমরা ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাইলে দেখতে পারবো। ১ম টা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। আমরা যে অবজেক্ট গুলোকে সিলেকশন করব, এগুলার মধ্যে অ্যালাইনমেন্ট হবে। তারপর একটা হচ্ছে অ্যালাইন টু কি অবজেক্ট। মানে কি অবজেক্টটা আমরা যখন এখান থেকে মেক করে দিই, সিলেকশন করার পর একটা কি অবজেক্ট বানানো যায়। এই কি অবজেক্টের ভিত্তিতে যদি অ্যালাইনমেন্ট হয়, তাহলে এটা হবে অ্যালাইন টু কি অবজেক্ট। তো এটা এখন অ্যাক্টিভ না, কারণ কি অবজেক্ট বানানোর পরে গিয়ে এটা অ্যাক্টিভ হবে। আর এখানে হচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড মানে আপনার যে হোয়াইট অংশের যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডের অনুপাতে বা ভিত্তিতে গিয়ে এটা অ্যালাইনমেন্ট হবে। তো আপনি যেটা করতেছেন, এটা এখান থেকে সিলেকশন করে দিতে হবে। সিলেকশন করার পরে এটি নরমালি অ্যালাইনমেন্ট হয়ে যাবে। ওইটার ভিত্তিতে অ্যালাইনমেন্টটা হবে আরকি। তো আমরা একটা, একটা করে অবশ্যই দেখব। ৩ টার মধ্যে এই জিনিসগুলো আছে। দেখেন অ্যালাইন অবজেক্টস এর মধ্যে আমরা যদি ১ম এ যাই, তাহলে ১ম যেটা সেটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন লেফট, মানে পাশাপাশি বাম দিকে হবে অ্যালাইনমেন্ট। হরিজন্টাল অ্যালাইন লেফট, তারপরে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপরে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন রাইট, মানে রাইট দিকে ডান দিকে হবে। তারপরে গিয়ে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টপ, মানে উপরে হবে। তারপরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, মানে উপর নিচের মিডল হবে। তারপরে ভার্টিক্যাল অ্যালাইন বটম, মানে কি নিচের দিকে এসে বসবে এটাকে, বা নিচের অ্যালাইনমেন্ট হবে। তো আমরা একটা, একটা করে সবগুলা দেখব। ১ম এ আমরা এখানে অ্যালাইন টু সিলেকশন এ গেলাম। অ্যালাইন টু সিলেকশনটাকে আমরা সিলেকশন করলাম। এই যে দেখেন অ্যালাইন টু সিলেকশন এ চেক করা। অ্যালাইন টু সিলেকশন করার পরে আমরা এই যে এগুলাকে আগে সিলেকশন করব। সিলেকশন করার পরে এখন যদি আমরা এখান থেকে অ্যালাইন লেফট দেই, তাহলে এই যেগুলো আছে সবার লেফটে যেটা, ওইটা লেফটে এসে বসবে। দেখেন এটা হচ্ছে সবার লেফটে, সবার উপরেরটা সবার লেফটে, তারপরেরটা একটু ডানে, তারপরেরটা একটু ডানে। এখন দেখেন আমরা এখান থেকে দিলাম কি অ্যালাইন টু সিলেকশন, আর এখান থেকে যদি দিই হরিজন্টাল অ্যালাইন লেফট, তাহলে কি হবে? সবার লেফটে যেটা, ওইটা লেফটে এসে বসবে। দেখেন আমি একটা ক্লিক করি, যে দেখেন ক্লিক করলাম। এটা লেফটে ছিল, উপরেটা এটা সমান হয়ে এসে বসবে। এখন আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আমি যদি এখন অ্যালাইন সেন্টার দিই, তাহলে ৩ টা একসাথে কি হয়ে যাবে? হরিজন্টাল অ্যালাইন সেন্টার হয়ে যাবে। দেখেন ৩ টা এক সমান হয়ে গেল। কন্ট্রোল জেড দিলাম। আমি যদি এখানে অ্যালাইন রাইট দেই, তাহলে এই যে সিলেকশন যতগুলো আছে সবগুলোর মধ্যে যেটা সবচেয়ে রাইট, ওইটা রাইটে আসবে। দেখেন এখানে ক্লিক করলাম, হরিজন্টাল অ্যালাইন রাইটে চলে আসলো। তাইলে এই ৩ টা আমরা বুঝতে পারলাম যে অ্যালাইন টু সিলেকশন দিয়ে সিলেক্টেড করা যেগুলো আছে, সেগুলোর মধ্যে যদি আমরা অ্যালাইনমেন্ট করি, লেফটে দিলে ওই সিলেক্টেড গুলার সবার লেফটে যেটা থাকবে,
ওইটার সমান হয়ে যাবে। সেন্টার দিলে ৩টে এক সেন্টারে চলে আসবে। আর যদি রাইটে দিই যেটা সবার রাইটে থাকবে ওইটা রাইটে আসবে। এখন আমি যদি এটাকে রাইট করে দিই, আর এটাকে আমি লেফট করে দিই, এটাকে আমরা এখানে রাখি, তাইলে সেম কাজ হবে। সিলেকশন করলাম যেটা সবার লেফটে, তাইলে এটা লেফটে আসবে। ওইটার সমান হবে। কন্ট্রোল জেড। যদি রাইটে লাইন দিই তাইলে যেটা রাইটে ওইটা রাইটে আসবে। তারপরে কি হচ্ছে, যদি সেন্টার দেয় তাহলে ৩টে এক সেন্টারে এসে বসে যাবে। অর্থাৎ আপনি এখানে সিলেকশন টিউতে যে ইয়েগুলো আছে, অবজেক্ট গুলো আছে আপনার এখানে, এগুলার মধ্যে যদি সবার লেফটেরটার সমান করতে চান সবগুলো, তাইলে লেফট লাইন, রাইট করতে চাইলে সবার রাইটেরটা রাইট লাইন, আর সেন্টার করতে চাইলে সেন্টার। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। আমরা যদি এখান থেকে এখন যাই অ্যালাইন টু আর্টবোর্ডে, পরে আমরা কি অবজেক্ট করবো, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ড এখন সিলেকশন করলাম, সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি সিলেকশন করে এগুলাকে লেফট দিই, হরিজন্টাল অ্যালাইন লেফট, তাইলে এখন সবার লেফটেরটা না, এখন অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়ার কারণে আর্টবোর্ডের লেফটে এসে বসবে। দেখেন আমি ক্লিক করি, দেখেন এখানে চলে আসবে। আমি যদি সেন্টার দেই তাইলে হরিজন্টালি সেন্টারে আসবে আর্টবোর্ডে, যদি রাইট দেই তাইলে রাইটে আসবে। তারপরে যদি আমরা চাই, এখন আমি একটু কন্ট্রোল জেড দিচ্ছি, আরেকটু কন্ট্রোল জেড দিচ্ছি, দিয়ে এখানে আসলাম। আসার পরে এখন আমরা কি অবজেক্টের কাজটা দেখবো। কি অবজেক্টের কাজটা কি? এখন কি অবজেক্ট মানে হচ্ছে আপনি এখানে নির্দিষ্ট করে দিতে পারবেন যে কোনটার সাথে অ্যালাইনমেন্টটা হবে, কোনটার বামে, কোনটার রাইটে, কোনটার সেন্টারে হবে। দেখেন এতক্ষণ আমরা যেটা দেখলাম, একটা দেখলাম আর্টবোর্ডে, আরেকটা ছিল সিলেক্টকৃত গুলার মধ্যে যেটা সবার লেফটে থাকবে ওইটা লেফট লাইন দিলে লেফটে যাবে, সবার রাইটেরটা রাইটে যাবে। এখন আমরা যদি কি অবজেক্ট বানাই, তাহলে যদি এটা বামেও থাকে, মনে করেন কি এটার আমরা কি করব, রাইটে নিয়ে আসবো সবগুলাকে, তাহলে এটা যদি বামেও থাকে তাহলে কি অবজেক্ট করার কারণে আমরা রাইট লাইন করলে এটা রাইটে আসবে। আশা করি এটা একটু আমরা দেখে নিলে আপনারা বুঝতে পারবেন। আমি সবগুলোকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কি অবজেক্ট বানানোর যে প্রসেসটা, আপনি প্রথমে সিলেকশন করবেন। সিলেকশন করার পরে যেটার সাপেক্ষে আপনি অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন ওইটার উপরে আরেকটা ক্লিক করবেন। দেখবেন এটা কিন্তু ডাবল সিলেক্টেড হয়ে গেছে। আর এই ডাবল সিলেক্টেড মানে হচ্ছে এখানে কি অবজেক্ট। দেখেন এখানে একটা চাবি চলে আসছে। আমরা যদি কি করি, নরমালি রাখি এরকম ভাবে, তাইলে যদি আর্টবোর্ড থাকে তাইলে আর্টবোর্ড দেখাবে, আইকন, যদি সিলেকশন থাকে তাহলে সিলেকশন আইকন দেখাবে। যখনই আমরা এখানে একটা ক্লিক করে দিব, সাথে সাথে একটা চাবি চলে আসবে আমাদের এখানে অ্যালাইন টুর মধ্যে। এখন কি এটা সবার পাবে। আমি যদি চাই এখন যদি লেফট দেই তাহলে এটা লেফটেই তো আসবে। আমি যদি চাই যে সবগুলো এটা রাইটে আসবে তাহলে এটা রাইটে আসবে। দেখেন আমি এখন দিলাম কি এখানে রাইট লাইন, তাহলে দেখেন এটা রাইটে চলে আসবে। এখন এটাকে আরো ক্লিয়ারলি বোঝার জন্য আমরা একটা কাজ করি, একটু ছোট বড় করে নিই। এটাকে ধরে একটু ছোট করে নিলাম, আর এটাকে ধরে একটু বড় করে নিলাম। তাইলে আমরা এটা বুঝতে পারবো। এখন আমরা সবগুলোকে সিলেকশন করলাম। আমরা চাচ্ছি এটা কোথায়, সবার রাইটে। কিন্তু কি অবজেক্ট বানানোর কারণে এখন যদি আমরা লেফট দিই তাহলে এটা লেফটে আসবে এবং লেফট সাইড গুলো সমান হয়ে যাবে। যদি রাইট দিই তাহলে এটা রাইটে আসবে এবং রাইট সাইডটা সমান হবে। দেখেন আমি লেফট লাইন দিলাম, দেখেন এটারই লেফটে এসে লেফট সাইডটা সমান হয়ে বসে যাবে সবগুলা। যদি রাইট দিই তাহলে এটারই রাইটে আসলো, এটা অন্য কোনোটার না কিন্তু। আমরা যদি এখন কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাই, এখন যদি এটাকে আমরা একটু বামে সরিয়ে এটার বামে বা রাইটে নিয়ে আসতে চাই এটা, তাহলে এটাকে আরেকটা ক্লিক করবো, কি অবজেক্ট হয়ে যাবে। হওয়ার পরে আমরা এখানে রাইট লাইন দিব, তাহলে সবগুলা রাইট সাইডে সমান হয়ে বসবে। আর সাইজ কম বেশি হওয়ার কারণে বাম পাশটা কি হবে না, সমান হবে না, কারণ এটা ছোট, এটা বড়, এটা মিডিয়াম, এর জন্য বাম পাশটা কি হবে, এখানে একটু কম বেশি থাকবে রাইট লাইনের কারণে। যদি লেফট লাইন দিই আবার তাইলে কি হবে, লেফট সাইডটা সমান হবে আর রাইট সাইডটা কম বেশি হবে। যদি সেন্টার দিই তাইলে সেন্টার, একেবারে সেন্টার যে পয়েন্ট আছে এখানে, সেন্টারের যে পয়েন্ট, এই সেন্টার পয়েন্টের সমান হয়ে যাবে সবগুলো। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখানে যে অ্যালাইন টু সিলেকশন দিলে কি হয়, অ্যালাইন টু আর্টবোর্ড দিলে কি হয়, আর অ্যালাইন টু কি অবজেক্ট দিলে কি হয়। কি অবজেক্ট করতে গেলে কি করতে হবে, সিলেকশন করে তারপরে যেটার সাপেক্ষে আমরা করতে চাই ওইটার উপর একটা ক্লিক, ওইটা কি অবজেক্ট হয়ে যাবে। তারপরে এটাকে মেইনটেইন বা এটাকে বেস করে বা এটাকে ধরে এখানে অ্যালাইনমেন্ট গুলো হবে সবগুলো, এদিকে এদিকে সব দিকে। এখন যদি আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা চাই, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের সবার প্রথম যেটা ভার্টিক্যাল অ্যালাইন টপ, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম। তাহলে এখানে যেটা হবে সেম ভাবে আমরা প্রথমে দিলাম অ্যালাইন টু সিলেকশন, যেটা টপটা সবার উপরে থাকবে ওইটার গিয়ে সমান হয়ে বসবে। দেখেন আমি টপ দিলাম, তাইলে সবগুলো এটার টপে গিয়ে বসে গেল। তারপরে কি, যেটার নিচটা কি থাকবে, সবার নিচে থাকবে ওইটার সমান হয়ে বসবে। যদি আমরা বটম অ্যালাইন দিই, এখান থেকে আমরা কি দিলাম, সিলেকশন করা, কিন্তু সিলেক্টেড, অ্যালাইন টু সিলেকশন, তারপর এখানে ক্লিক করলাম, সবার নিচে চলে আসলো। এখন যদি আমরা কি দিই, সেন্টার দিই, তাহলে সবগুলো একটা সেন্টারে এসে বসে যাবে, সমান সেন্টারে এসে। তারপরে গিয়ে সেম ভাবে আমরা যদি এখানে কি অ্যালাইন টু আর্টবোর্ড দিই, তাহলে আর্টবোর্ডের মধ্যে কি হবে, সিলেকশন করলাম, একটাকে ধরে যদি আমরা করি সেম কাজ হবে। এটা টপে যাবে, এটা সেন্টারে যাবে, এটা কোথায় যাবে, নিচে যাবে। কন্ট্রোল জেড দিলাম, তারপরে সবগুলোকে ধরলেও কি সেম কাজ। আমরা যদি টপ দেই
আর্টবোর্ডের টপে যাবে, কারণ অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া। আর্টবোর্ডের সেন্টারে যাবে, আর্টবোর্ডের বটমে যাবে। তারপর কি অবজেক্ট বানানোটা সেম। কি অবজেক্ট কিভাবে আমরা করবো, কন্ট্রোল জেড দিয়ে এখানে আসি। দেখেন এটা এখন উপরে, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে নিচে। আমরা যদি এখন কি করি, সবগুলোকে সিলেকশন করি, যেটার সমান করতে চাই তাকে আমরা কি করব, কি অবজেক্ট বানাবো। যেমন এটার উপরের পাশে, এই যে বড়টা সমান নিচেরটার উপরের পাশে আমরা অ্যালাইনমেন্ট করে রাখতে চাই অন্যগুলাকে, তাইলে এটাকে কি অবজেক্ট বানাইলাম। এখানে এসে যদি টপ অ্যালাইনমেন্ট দিই, তাইলে কি হবে, উপরের পাশটা সমান হবে, নিচের দিকে থাকবে। যদি আমরা কি করি, এখন এটাকে একটা কি অবজেক্ট বানাই, এটার উপরে ক্লিক করলে এটা কি অবজেক্ট হয়ে গেল। হওয়ার পরে আমরা চাচ্ছি কি, এটার যে বটমটা আছে বটমের সমান হবে সবগুলা, তাহলে আমরা বটম দিলাম, বটমের সমান হয়ে গেল। অথবা যদি আমরা ছোটটা, আমরা যদি টপ করতে চাই সবগুলোকে, তাহলে টপ দিব, টপ পাশে। আশা করি এটা বুঝতে পারতেছেন, কারণ হরিজন্টাল আর ভার্টিক্যাল সেম প্রসেস, সেম জিনিস, শুধু কি দিকটা একটু চেঞ্জ, একটা ভার্টিক্যাল একটা হচ্ছে হরিজন্টাল, আর কিছুই না। তাহলে আমরা অ্যালাইনমেন্টের বিষয়গুলো এখানে ক্লিয়ারলি বুঝতে পারলাম। তারপরে আসছে এখানে ডিস্ট্রিবিউট অবজেক্টস। ডিস্ট্রিবিউট অবজেক্ট মানে কি, প্রথমে আমি সমান 3টা শীট দিয়ে দেখাই। এটাকে নিলাম, তারপরে এখান থেকে এটা কপি করলাম, তারপরে এখান থেকে আরেকটা কপি করলাম, এটাকে একটু সরাইলাম। দেখেন এই 3টার কিন্তু এখন গ্যাপ সমান না। আমরা যদি এই 3টার এখন গ্যাপ সমান করতে চাই, তাহলে এখান থেকে আমরা এসে দিব অ্যালাইন টু সিলেকশন। অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা যদি এইদিকে এসে এগুলো ডিস্ট্রিবিউশনে আসি, তাহলে কিন্তু গ্যাপ সমান করতে পারবো। তাইলে আমরা একটু দেখি আগে, এখানে কি আছে। প্রথমটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, মানে কি এটা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশন হবে। তারপরে এটা হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, তারপর হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, তারপর হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট, মানে ওইগুলোর মতো সবগুলোই। তো প্রথমে এখানে আসতেছে যেহেতু ভার্টিক্যাল, তাইলে আমরা ভার্টিক্যাল এগুলো একটু বাইরে বের করে দিই, এগুলো একটু আমরা ভার্টিক্যালি বসাই। দেখেন এগুলা সমান কিন্তু শেপ, সাইড সমান কিন্তু গ্যাপ সমান না। আমরা এখন সিলেকশন করলাম, সিলেকশন করার পরে দেখেন এগুলো একটু বাঁকা। আমরা যদি অ্যালাইনমেন্ট করতে চাই, যে সেন্টার সমান করতে চাই বা সোজা করতে চাই এগুলাকে, তাইলে আমরা এখানে এসে কি করব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলে এগুলা কিন্তু সোজা হয়ে গেল। তারপরে যেটা হইলো, এখন গ্যাপ গুলাকে সমান যদি করতে চাই, তাইলে আমরা সবগুলোকে সিলেকশন করব। এখানে এসে প্রথমে যেটা, সেটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ। আমরা এটা দিলে যে কাজ হবে, এখানে কন্ট্রোল জেড দিলাম, এটা দিলেও সেম কাজ হবে, কন্ট্রোল জেড দিলাম, এটা দিলেও সেম কাজ হবে। কারণ কি, কারণ এই শেপ গুলো সবগুলা সমান। সবগুলা সমান থাকার কারণে আমরা এখানে যেটাই দিই না কেন একই কাজ হবে, মানে সমান ডিস্ট্রিবিউশন হবে, সাইজ গুলো সমান হওয়ার কারণে। এই জিনিসটা আমরা কম বেশি যে সাইজ আছে ছোট বড়ের মধ্যে আমরা যদি দেখি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা এখানে নিলাম, এখন দেখেন এখানে আছে কয়টা, 3টা, কিন্তু 3টার সাইজ ভিন্ন। এখন যদি আমি 3টার মধ্যে কি করি, প্রথমে দেই ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, তাইলে দেখেন এখানে ক্লিক করলাম, এটা একটু উপরে উঠে গেল, কিন্তু গ্যাপ তো সমান হইলে না, কারণ এখানে গ্যাপ সমান হবে না কি জন্য, এগুলার সাইজ ছোট বড় এর জন্য হবে না। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ দিলে যেটা হইলো, এখানে এটার টপ, উপরেরটার টপ আর এটার টপ গিয়ে সমান দূরত্বে বসলো, আবার এটার টপ আর এটার টপ সমান দূরত্বে গিয়ে বসলো। আমরা যদি এটা পরীক্ষা করতে চাই, তাইলে আমরা আরেকটা শেপ নিই, আরেকটা শেপ নিয়ে আমরা এখান থেকে যদি নেই, তাইলে দেখতে পারবো যে আসলে টপ গুলো সমান হইলো কিনা। আমি একটু কালার চেঞ্জ করি। দেখেন এটার টপ, উপরেরটার টপ আর মিডিলের টপ, টপ যতটুক, আমরা যদি এটাকে আবার কপি করি, কপি করে যদি নিচের দিকে নিয়ে যাই, তাইলে দেখেন মিডিলেরটা টপ আর নিচেরটা টপ কিন্তু সেম। এটাই হচ্ছে গিয়ে ডিস্ট্রিবিউশন। টপ টপ কি হবে, সমান হয়ে যাবে। আবার যদি আমরা কি করি, এখান থেকে সেন্টার করি, আমরা এগুলোকে একটু বাইরে রাখি, সিলেকশন করলাম, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট যদি সেন্টার দেই, তাইলে এটার সেন্টার আর এটার সেন্টারের যে দূরত্ব, এটার সেন্টার থেকে এটার সেন্টার সেম দূরত্ব। এখান থেকে আমরা কিভাবে বুঝবো, এখান থেকে সেন্টারটা খুঁজে পাবো না, আমরা যদি শেপ নিয়ে আসি খুঁজে পাবো না। তার জন্য আমরা একটা মুডে চলে যাব, যেটাকে বলা হচ্ছে আউটলাইন মুড। আউটলাইন মুডে গেলে আমরা এগুলো ক্লিয়ারলি দেখতে পারবো। এই আউটলাইন মুডে আমরা কেমনে যাব, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন মুড অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখেন আমরা যেটা দিয়ে মেজার করতেছি, এটা কিন্তু উপরেরটার একেবারে সেন্টারেই আছে, আর নিচেরটা বা মিডিলেরটা সেন্টারে না, এটার সেন্টার আমরা নিয়ে নিলাম। এখন যদি আমরা এটাকে সিলেকশন করি, অল্টার ধরি, সেম ভাবে শেপ যেরকম কপি হয়, আউটলাইন মুডে সেম ভাবে কপি হবে। আমরা নিচের দিকে নামাচ্ছি, দেখেন নিচের দিকে এখানে নিয়ে আসলাম। এখন দেখেন এটার সেন্টার থেকে এটার সেন্টার যতটুকু, এটার সেন্টার থেকে ওইটার সেন্টারও ঠিক ততটুকু। এখানে যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে দেখতে পারবো। এই যে দেখেন এখানে সেন্টার, এখানে সেন্টার, তারপরে কি এটার যে সেন্টার, এই সেন্টার থেকে এই সেন্টার সেম ততটুকু। এখানে একটা মনে শেপ আছে, হ্যাঁ এটা তো মেইন শেপ আমাদের। তাইলে সেন্টার টু সেন্টার সমান। সেম ভাবে
আমরা যদি আবার এখন আউটলাইন মোড থেকে নরমাল মোডে যেতে চাই তাহলে কন্ট্রোল ওয়াই দিব। আমরা কন্ট্রোল ওয়াই দিলে আবার নরমাল মোডে চলে আসছে। এখান থেকে এই যে শেপ কপি করেছিলাম এগুলো আসছে। আমরা যদি এখন বটম দেই তাহলে ৩ টাকে সিলেকশন করলাম। তারপর এখানে গেলাম কোথায়? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম। বটমে যদি প্রেস করি তাইলে এটার বটম থেকে এটার বটম যতটুক, এটার বটম থেকে এটার বটমটা ততটুক সেম ভাবে আমরা মেজারমেন্ট করতে পারি। এখান থেকে নিলাম এটাকে শেপ, তারপরে গিয়ে আমরা এখানে মিলাইয়ে দিলাম। আউটলাইন মোডে চলে যাই। কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন মোড। তারপরে কি করতে পারবো? আমরা এই শেপটাকে ইজিলি কপি করতে পারবো আমরা পাথগুলাকে দেখে। এখান থেকে এসে তারপরে এই যে বটম থেকে বটম নিয়ে নিলাম। তার মানে এটার বটম থেকে এটার বটম সমান। এটাই হচ্ছে কি ডিস্ট্রিবিউট। আমরা নরমাল মোডে চলে যাচ্ছি কন্ট্রোল ওয়াই দিয়ে, তাইলে নরমাল মোডে চলে আসবে। আশা করি বুঝতে পারলাম যে আমরা যদি ডিস্ট্রিবিউশন করি তাইলে কি হবে? টপ ডিস্ট্রিবিউশন করলে টপ টু টপ সমান হবে। সেন্টার ডিস্ট্রিবিউশন করলে কি হবে? সেন্টার টু সেন্টার সমান হবে। বটম ডিস্ট্রিবিউশন করলে কি হবে? বটম টু বটম। এখন যদি আমরা সেম জিনিসটা হরিজন্টাল করতে চাই তাইলে হরিজন্টালি হবে। আমরা এইদিকে গেলাম। যদি আমরা হরিজন্টালি ডিস্ট্রিবিউট লেফট দেই তাহলে এটার লেফট থেকে এটার লেফট যতটুকু, এটার লেফট থেকে এটার লেফট ততটুকু। চাইলে আমরা এটাকে মেজার করে সেম ভাবে দেখতে পারি। যদি সেন্টার দেই এটার সেন্টার থেকে এটার সেন্টার, এটার সেন্টার থেকে এটার সেন্টার সমান। তারপরে যদি রাইট দেই হরিজন্টাল ডিস্ট্রিবিউট রাইট, তাইলে এটার রাইট থেকে এটার রাইট যতটুক ওইটার রাইটও ততটুক। আমরা এগুলা সেম ভাবে ভার্টিক্যালি যেরকম মেজারমেন্ট করেছিলাম এভাবে আমরা এখান থেকে মেজারমেন্ট করে দেখতে পারি। আশা করি আপনারা ডিস্ট্রিবিউশন বুঝতে পেরেছেন এবং অ্যালাইন অবজেক্টসও বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা অ্যালাইনমেন্ট করব। এরপরে আমরা আসি এখানে ডিস্ট্রিবিউট স্পেসিং। ডিস্ট্রিবিউট স্পেসিং এর যে বিষয়টা সেটা আমরা দেখার জন্য মনে করেন আমি একটা শেপ নিলাম। এই ২ টা শেপ নিলাম। এখন আমি এই ২ টাকে একটু মিলাইতে চাচ্ছি। এক করতে চাচ্ছি। এক করতে গিয়ে আমি হয়তোবা হাত নড়তে পারে, কাঁপতে পারে, তখন আমার এক নাও হইতে পারে, একটু বেশি চলে যাইতে পারে, কম যাইতে পারে। তো এই জিনিসটা করার জন্য ডিস্ট্রিবিউটেড স্পেসিং টাকে ইউজ করা হয়। কিভাবে? এই যে গ্যাপটা রয়ে গেছে আমার এখন, আমি যদি বামেরটার সাথে ডানেরটাকে মিলাইতে চাই অথবা ডানেরটার সাথে বামেরটাকে মিলাইতে চাই, তাহলে যেটার সাথে যেটাকে মিলাইতে চাই ওইটাকে কি অবজেক্ট বানাবো? যেমন আমরা বামেরটার সাথে যদি ডানেরটাকে মিলাইতে চাই তাইলে বামেরটাকে কি অবজেক্ট বানাবো? আর কি অবজেক্ট বানানোর সিস্টেম আমরা এখন জানি। সিলেকশন করব সবগুলাকে, তারপরে কি যেটার সাথে মিলাইতে চাই এটার উপরে আরেকটা ক্লিক করব, তাইলে এটা ডাবল সিলেক্ট হয়ে যাবে। আর এই ডাবল সিলেক্ট মানে হচ্ছে এখানে কি অবজেক্ট হয়ে যাবে। এরপরে এসে আমরা কি করব? ডিস্ট্রিবিউট স্পেসিং। যদি পাশাপাশি হয় তাইলে হরিজন্টাল ডিস্ট্রিবিউট হবে, আর যদি উপর নিচে হয় তাইলে কি হবে? ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট হবে। এখানে ২ টা আছে। প্রথমটা হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস আর হচ্ছে গিয়ে কি হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস। এখন আমরা এটা যেহেতু পাশাপাশি তার জন্য হরিজন্টাল দিব। দেখেন এখানে ক্লিক করব ২ টা গিয়ে জয়েন হয়ে যাবে। তো ক্লিক করলাম ২ টা থেকে একসাথে লেগে গেল। এখানে আর কোনো গ্যাপ নাই এটার মধ্যে। যদি টান দিয়ে সরাই তারপরে আবার গ্যাপ। সেম কাজটা আবার করি। সিলেকশন করলাম, এটাকে কি অবজেক্ট বানাইলাম। তারপরে পাশাপাশি হওয়ার কারণে ডিস্ট্রিবিউট স্পেসিং দিলাম কি হরিজন্টাল। হরিজন্টাল দিলাম তাইলে হরিজন্টালি এসে ২ টা কি হয়ে গেল? মিলে গেল। একটু নিচে আছে এটাকে উপরে উঠাই দিলাম। এখন যদি উপর নিচের হয় তাহলে উপর নিচে আমরা রাখলাম। উপর নিচে থাকার পরে আমরা চাচ্ছি কি হবে? এই ২ টা এসে কানেক্টেড হবে বা এক হয়ে যাবে। এটাকে আমরা কি করলাম? এখন কি অবজেক্ট বানাইলাম ক্লিক করে। তারপরে এসে কি করব? এখন ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেসিং এ আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা এসে লেগে গেল। তার মানে যেটার সাথে লাগাইতে চাই ওইটাকে কি অবজেক্ট বানাবো। তারপরে কি আমরা এখানে এসে ক্লিক করব। এটা এসে টান দিয়ে এখানে লেগে যাবে। তাহলে এখানে আমরা অ্যালাইন অবজেক্টস, তারপরে ডিস্ট্রিবিউট অবজেক্টস, তারপরে ডিস্ট্রিবিউট স্পেসিং এটা ক্লিয়ারলি বুঝতে পারলাম। এবং এখান থেকে ৩ টা মোডে করা যায়। অ্যালাইন টু সিলেকশন শুধু সিলেকশনের মধ্যে হবে। অ্যালাইন টু আর্টবোর্ড দিলে আর্টবোর্ডের সাথে হবে। অ্যালাইন টু কি অবজেক্ট করলে কি অবজেক্টের সাথে হবে। এই অ্যালাইন প্যানেলের বাইরে এখানে আমি আরো কিছু জিনিসের কথা বলতে চাই। তা হচ্ছে গিয়ে রুলার নিয়ে। রুলার জিনিসটা এখানে কি? আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করি তাইলে রুলারটা চলে আসবে। রুলারটা কোথায় আসবে? দেখবেন এই যে টাইটেল বারের নিচে আর আমাদের টুলবারের এই পাশে, এই পাশে এটা চলে আসবে। দেখেন একটু খেয়াল করবেন, আমি কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করলাম, দেখেন একটা রুলার চলে আসবে। আবার যদি কন্ট্রোল চেপে ধরে আর প্রেস করে এটা নাই হয়ে যাবে। তার মানে রুলার নিয়ে আসতে হলে আমরা কন্ট্রোল আর প্রেস করব। আবার রুলার যদি আমরা হাইড করে ফেলতে চাই তাইলে আবার কন্ট্রোল আর প্রেস করব, তাইলে সেম কাজটা হবে। তাইলে আমরা রুলারটা নিয়ে আসি। রুলারের কাজ কি? রুলার আমাদেরকে এখানে গাইড কিভাবে দেয়? দেখেন আমি রুলারের উপরে যদি যাই, গিয়ে আমি যদি এখানে ক্লিক করে যদি টান দেই দেখবেন কিছু একটা নামতেছে। এই যে জিনিসটা নামতেছে এটা হচ্ছে গাইড। যেটা নামতেছে এটা হচ্ছে গাইড। আমি উপর থেকে নামাচ্ছি এর জন্য উপর দিক থেকে সেটা দেখেন বসে গেল আপনার হরিজন্টালি। আমি যদি এই দিক থেকে টান দেই তাইলে এটা এই দিক থেকে আসবে, এসে ভার্টিক্যালি একটা লাইন বসবে বা একটা গাইড বসবে। আমি যদি একাধিক নিতে চাই তাইলে আরো নিতে পারবো। আমি অসংখ্য নিতে পারবো। অসংখ্য গাইড আমি ২ দিক থেকে
নিয়ে নিতে পারবে। এখন গাইডগুলা লকও করা যায়, আনলকও করা যায়। লকটা কেমনে? আমরা গাইড নেওয়ার পরে যদি রাইট ক্লিক করি এখানে, তাইলে দেখেন এখানে কি আছে? লক গাইডস লেখা। তার মানে এখন আনলক আছে। এর জন্য লক করার কথা বলতেছে। আমরা ক্লিক করলাম। ক্লিক করলে কি হয়ে যাবে? লক হয়ে যাবে এগুলা। লক হওয়ার পরে এগুলাকে আপনি আর মুভ করাইতে পারবেন না, কিছু করতে পারবেন না। এগুলা এখানে লক হয়ে থাকে। আর রাইট ক্লিক করে যদি আনলক করি, আনলক করার পরে এগুলাকে আমি সিলেকশন করতে পারবো। দেখেন এখানে মাউস নিয়ে এসে আমি যদি ক্লিক করে টান দিই তাইলে নড়বে। এখন যদি সবগুলাতে আমি যদি ধরে টান দিই তাইলে নড়বে। আর যদি আমরা কি করি? লক করে দিয়ে রাইট ক্লিক করে তাইলে এটাকে আর আপনি ধরতেও পারবেন না, মুভও করাইতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না, ডিলিটও করতে পারবেন না। তারপরে গিয়ে আমরা যদি কিছু করতে চাই, মুভ করাইতে চাই, ডিলিট করতে চাই, আমরা সরাইতে চাই তাইলে আনলক গাইডস করতে হবে। করার পরে আমরা সিলেকশন করব। যদি এটাকে মনে করেন আমি ডিলিট দিতে চাই, এটাকে সিলেকশন করলাম। তারপরে ডিলিট বাটনে প্রেস করব, ডিলিট হয়ে যাবে। এটাকে আমি সিলেকশন করলাম, ডিলিট। যদি সবটাকে একসাথে ডিলিট করতে চাই তাহলে সিলেকশন করব, তারপরে ডিলিটে প্রেস করব, ডিলিট হয়ে যাবে। এখন এটাকে আমরা এই দিক থেকে নিয়ে আসলে আমাদের এটা হরিজন্টালি হয়। আমি যদি ভার্টিক্যালি নিতে গিয়ে যদি উপর থেকে নিয়ে চলে আসি, তাইলে এটাকে ভার্টিক্যালি করতে পারবো? হ্যাঁ, করতে পারবো। কিভাবে? এই যে নিয়ে আসার পর ক্লিক থাকা অবস্থায় যদি অল্টার ধরি থেকে এটা অল্টারনেটিভ হয়ে যাবে, ভার্টিক্যাল হয়ে যাবে। হরিজন্টাল থেকে নিয়ে আসার পরে। সেইম যদি এই দিক থেকে নিয়ে আমরা হরিজন্টাল করতে চাই এটাকে, তাইলে ক্লিক ধরা কিন্তু এখনো আমার। তারপরে অল্টার ধরলাম, এইদিকে চলে আসলো, তারপরে ছেড়ে দিলে এই দিকে বসে যাবে। তার মানে এই দিক থেকে নিয়ে এসে অল্টার ধরে ভার্টিক্যাল করা যাচ্ছে, আর ভার্টিক্যাল থেকে নিয়ে এসে অল্টার ধরে হরিজন্টাল করা যাচ্ছে। তারপরে ডিলিট করতে চাইলে ডিলিট। এখন আমি আরেকটু নিয়ে আসি কয়েকটা। এখান থেকে, এখান থেকে, এখান থেকে আমি ২ দিক থেকে ২টা নিয়ে আসলাম। এখন এগুলা হাইডও করা যায়। কিভাবে? রাইট ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে। লক গাইডস তো আছেই, লক করলে লক হয়ে যাবে। হাইড গাইডস করলে এগুলা থেকে আসবে। আপনি এখান থেকে নিয়ে আসবেন, নিয়ে আসলে আপনি ছাড়বেন। ছাড়ার পরে যেটা হবে, এখানে কিন্তু এটা দেখা যাবে না। কিন্তু এখানে চলে আসছে। হাইড থাকার কারণে দেখা যাচ্ছে না। যদি এরকমভাবে নিয়ে আসার পরে দেখা না যায়, তাইলে রাইট ক্লিক করে শো গাইডস দিতে হবে। শো গাইডস দিলে এগুলা দেখা যাবে। দেখেন এগুলা এখন আসতেছে কিন্তু আমরা দেখতে পারতেছি না কেন? হাইড থাকার কারণে। শো গাইডস দেওয়ার পরে এটা এখানে শো হয়ে গেল। আর তো লক করা জানি, হাইড গাইডস করতে পারবো। তারপরে কি? আনলক করে আবার আমরা কি করতে পারবো? যদি আমরা ফিক্সড করতে চাই তাহলে লক করে দিব, আনলক করে আবার ডিলিট করতে পারবো। আমি সবগুলোকে এখন ডিলিট করে দিচ্ছি। এখন গাইড কি কাজে লাগে? আমাদের গাইড গুলো অনেক সময় অ্যালাইনমেন্ট এর কাজে লাগে। এর জন্য আমি অ্যালাইনমেন্ট এর সাথে এটাকে দেখিয়ে দিচ্ছি। এই দিক থেকে একটা নিয়ে আসলাম, এই দিক থেকে একটা নিয়ে আসলাম। আমরা এখান থেকে শেইপ এ গেলাম, শেইপ ১ টা বা ২ টা নিলাম এখান থেকে। তারপরে আমরা এখানে একটা ফিল কালার দিলাম। দেন হচ্ছে আমি এটাকে এখন কি করব? ওই যে শুধু একটাই তো এখানে। তাইলে অ্যালাইনমেন্ট আমি কার সাথে করব? এখানে গাইড নিয়ে আসলাম। গাইড নিয়ে এসে আমি এই যে গাইডের সাথে এটাকে আমি লাগিয়ে দিই। গাইডের সাথে লাগিয়ে দিলাম মানে গাইডের সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেল। এটা একেবারে গাইডের উপরে বসে গেল। তারপরে গিয়ে হচ্ছে যেটা, আমি যদি আরেকটা কপি করি উপরের দিকে, এটাকে একটু নিচে নামাই। উপরের দিকে আরেকটা কপি করে রাখতে চাই। তাই উপরে অ্যালাইনমেন্ট আমি করতে চাই, তাইলে উপরে নিয়ে আমরা রাখতে পারবো। এখানে গাইডের সাথে আমরা অ্যালাইনমেন্ট করে রাখতে পারবো। এভাবে করে। তো গাইডটা আসলে অ্যালাইনমেন্ট এর সময় অনেকটা কাজে লাগে অথবা অন্যান্য কাজেও লাগে। আমরা যখন যে জায়গায় আমাদের ইউজ করা লাগবে তখন আমরা এটাকে দেখবো। তো গাইডটা কিভাবে নিয়ে আসবো? রুলারটা যদি হাইট থাকে তাহলে কন্ট্রোল আর দিয়ে রুলার নিয়ে আসবো। রুলার নিয়ে এসে আমরা কি করব? এখান থেকে টান দিয়ে নিয়ে আসবো। যদি গাইডটা হাইট থাকে তাহলে রাইট ক্লিক করে শো গাইডস দিতে হবে। আর যদি হাইড করতে চাই তাহলে রাইট ক্লিক করে শো থেকে হাইড গাইডস দিলে কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। আর শো গাইডস করলে শো গাইডস আসবে। যদি লক করতে চাই লক গাইডস, লক করে দিলে ফিক্সড কিচ্ছু হবে না, নড়বে না। আর যদি রাইট ক্লিক করে আনলক গাইডস করি তাইলে এটাকে নাড়াইতে পারবো, মুভ করতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো আমি। আশা করি গাইডের বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছেন আপনারা। এখন আমি কি করে রাইট ক্লিক করি, গাইড গুলা যদি লক থাকে আনলক করি, আনলক আছে আমার। এখান থেকে এটাকে সিলেকশন করে ডিলিট, এগুলোকে সিলেকশন করে ডিলিট। আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করতে চাই। এখন আমি এখানে এটাকে সরাইলাম। সরাইয়া এইদিকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে একটু জুম করি। এগুলাকে একটু ডিলিট করি। ডিলিট করার পরে আমি ২ টা এখানে একটা শেপ নিলাম। তারপরে আমি আরেকটা শেপকে এখানে কপি করি। কপি করলাম। কপি করার পরে এখন মনে করেন আমি এটাকে মিলাইতে চাই। কালার চেঞ্জ করে তারপরে মিলাই। কালার চেঞ্জ করে দিলাম। এখন আমি এক করতে চাই। এক করতে গিয়ে আমি টান দিলাম। দেখেন টান দেওয়ার পরে নির্দিষ্ট সংখ্যক একটা স্পেস আসতেছে। আমি কিন্তু একেবারে স্মুথ ভাবে এটাকে মুভ করতে পারতেছি না। দেখেন এই যে দেখেন একটু লাফিয়ে যাচ্ছে। আমি যদি ডান দিকে সরাচ্ছি একটু লাফ দিয়ে ডান দিকে সরতেছে। আমি যদি বাম দিকে সরাই তাহলে কি একটু লাফ দিয়ে বাম দিকে সরতেছে। তারপরে যদি আরেকটু বামে সরাই দেখেন এটা গিয়ে মিলে গেছে। যদি আমার এটা এরকম ভাবে দিলে আরেকটু বামে সরেছে কিন্তু লাফ দিয়ে সরতেছে। এই লাফানোটার জন্য অনেক সময় আমরা মিলাইতে পারবো। এই টান দিয়ে মিলাইতে চাই। অনেক সময় কিন্তু আমাদের মিলবে না। এই লাফটা কিসের জন্য হয়?
এখানে একটা অপশন আছে দেখেন স্ন্যাপ টু পিক্সেল। এই যে কন্ট্রোল বারের মধ্যে স্ন্যাপ টু পিক্সেলটা থাকবে। আমরা স্ন্যাপ টু পিক্সেলটাকে যখন সিলেকশন টুলে থাকা অবস্থায় আমরা যদি এটাকে দেখেন এটা এখন সিলেক্টেড। এর জন্য ব্ল্যাক একটা শ্যাডো বা ব্ল্যাক একটা সাইন তার মধ্যে আছে। আমরা যদি ক্লিক করে এটাকে অফ করে দেই তাহলে এটা ডিএক্টিভেটেড হয়ে যাবে। আর ক্লিক করে যদি এটাকে রাখি তাহলে এটা অ্যাক্টিভেটেড থাকবে। আর অ্যাক্টিভেটেড থাকলে কি হবে? এভাবে লাফিয়ে, লাফিয়ে কি হবে? মুভ হবে। এই যে দেখেন হালকা একটু লাফিয়ে মুভ হচ্ছে। যদি এটাকে অফ করে দেই তাইলে দেখেন আর এটা লাফাবে না। এটা আপনি যতটুকু মাউসের কার্সর দিয়ে টান দিবেন ততটুকু কি করে স্মুথলি যাবে। দেখেন এখন স্মুথলি যাচ্ছে, কোন ধরনের লাফাচ্ছে না এটা। একেবারে স্মুথলি যাচ্ছে। দেখেন আপনি যতটুকু নিবেন ততটুকু যাচ্ছে। একেবারে নিরেট ভাবে, একেবারে নিরেট ভাবে। যখনই আমি এটাকে কি করলাম, এখানে এসে স্ন্যাপ টু পিক্সেল অন করে দিলাম, তখন যেটা হবে এটা কিন্তু যে দেখেন যে ১ পয়েন্ট করে, করে কি হচ্ছে? লাফ দিয়ে, দিয়ে যাচ্ছে এখানে। তার জন্য এটাকে আমরা অফ করে দিয়ে তারপরে এভাবে টান দিয়ে আমরা মিলানোর চেষ্টা করি তাইলে স্মুথলি আমরা মিলাইতে পারব। আশা করি স্ন্যাপ টু পিক্সেল এই বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে গিয়ে রুলারের বিষয়গুলো বুঝতে পেরেছেন। রুলার হাইড করা, শো করা, রুলার লক করা, নিয়ে আসা। তারপরে কি হরিজন্টাল থেকে নিয়ে এসে অল্টার করে ভার্টিক্যাল করা, ভার্টিক্যাল থেকে নিয়ে এসে অল্টার করে হরিজন্টাল করা। তারপরে এর আগে আমরা ডিটেইলস আলোচনা করেছি এখানে অ্যালাইনমেন্ট নিয়ে বা অ্যালাইন প্যানেল নিয়ে। অ্যালাইন জিনিসটা কি? লাইনের অনুপাতে আমার অবজেক্ট গুলাকে সাজানো এবং অ্যালাইনমেন্ট ৩ টা জিনিসের উপর ভিত্তি করে হয়। একটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, অ্যালাইন টু আর্টবুক। এগুলো নিয়ে আমরা ডিটেইলস কথা বলেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে হরিজন্টাল হয় আর ভার্টিক্যাল হয়। হরিজন্টালি ৩ টা হয়, লেফট, রাইট আর সেন্টার। ভার্টিক্যালি টপ, বটম আর সেন্টার হয়। সেম ভাবে ডিস্ট্রিবিউট কি হয়? হরিজন্টালি হয়। তারপরে ভার্টিক্যালি হয় এবং কি এই ৩ টা মেইনটেইন করা হয় লেফট, রাইট, সেন্টার, টপ, বটম এবং সেন্টার। তারপরে ডিস্ট্রিবিউটিভ স্পেসিং যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে কি আমরা যদি এভাবে একেবারে নিরেট ভাবে মিলাইতে চাই যে আমি টান দিচ্ছি মিলতেছে না বা একটা প্রবলেম হচ্ছে অথবা আমি দেখতে পাচ্ছি না, তার জন্য আমরা ডিস্ট্রিবিউটিভ স্পেসিং দিয়ে কি করব? আমরা মিলাই দিব। যদি হরিজন্টাল হয় তাহলে হরিজন্টালি মিলাবো আর যদি ভার্টিক্যাল হয় এখানে ভার্টিক্যাল ২ টোই অপশন আছে এখানে। আশা করি সবগুলা বিষয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং এগুলা ইউজ করতে পারবেন ডিজাইনের মধ্যে অথবা যখন প্রয়োজন হবে তখন আমরা ইউজ করতে পারবো বা আপনারা ইউজ করতে পারবেন। এই ভিডিওটি এতটুকু পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।